খুন 2021 সালে আমার ভাইকে পিটিয়ে খুন করেছিল এই তৃণমূল কংগ্রেস। তো তার বিরুদ্ধে আমাদের লড়তে হচ্ছে। তাই এটা লড়াই না তৃণমূলকে সুযোগ করে দেওয়ার প্রার্থী কোনটা? এই চোর, চিটিংবাজ, জালি ডাক্তার লিখেছে। আপনাদের বিজেপির যে ফাইল ছেড়েছে ডাক্তার পার্থ চৌধুরী, মেডিকেল সার্টিফিকেটটা আমরা দেখতেছি। আমরা মনে করুন বিজেপি না, সাধারণ কর্মী, সেটাও ভুলে যান, ভোটার। আমাদের দেখানো হোক আমাদের প্রার্থী ডাক্তার পার্থ চৌধুরী, সার্টিফিকেটটা দেখতে চাই। কুণাল চোর আর এক জালিকে দাঁড় করিয়েছে রাজ্য বিজেপি থেকে। এ কি আমাদের মার খাওয়ানোর জন্য? আর একটা অভিজিৎ সরকার তৈরি হোক বেলেঘাটায়। আমরা ডাক্তার পার্থর সার্টিফিকেটটা দেখতে চাই যে উনি ডাক্তার। নিশ্চয় এই প্রার্থী আমাদের মার খাওয়ানোর জন্য দিচ্ছে। এই প্রার্থী আমাদের মার খাওয়ানোর জন্য, কর্মীদের মার খাওয়ানোর জন্য বিজেপি থেকে দেওয়া হয়েছে। যেটা করার আমরা করব। বিজেপি অফিসে কাজ করবেন সেটা আগে জানাবো, এখন আগে জানাই, তার পরবর্তীটা দেখতেই পাবেন। তারপর প্রতিরোধ। এখন বেলেঘাটা রয়েছে, পেছনে আরো আসছে, আপনারা ওয়েট করুন, এক এক করে আসছে। এখন গোটা বেলেঘাটা এক হতে হবে। আমাদের যারা সত্যিকারের বিজেপি প্রেমী কর্মীরা এক হয়ে গেছি, তারা আমাদের নিজের দাদা, আমরা দেওয়ালে পিঠ থেকে গেছে, কারণ বারবার আক্রান্ত হতে হতে আমরা ক্ষতবিক্ষত হয়ে গেছি। আমরা চাই না। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। 2026 বিধানসভা নির্বাচনের জন্য দু দফাতে ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে বিভিন্ন কেন্দ্রের যে প্রার্থী তাদের নাম ঘোষণা করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত 38টি আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করা বাকি আছে। কিন্তু তার আগে বিজেপির সল্টলেকের যে কার্যালয় রয়েছে সেখানে এদিন সকাল থেকেই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন কেন্দ্রে যে সমস্ত প্রার্থীদের নাম ঘোষণা হয়েছে, অনেক জায়গাতেই প্রার্থীদের পছন্দ হয়নি তাদের দলীয় কর্মীদের। আর সেই প্রার্থী বদলের দাবি নিয়ে সকাল থেকেই বিজেপির সল্টলেক কার্যালয়ে কর্মীরা জমায়েত করতে শুরু করেছেন। কিছু সময় আগে আমরা যেটা দেখলাম যে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি এসে কর্মীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করেন। কিন্তু তার মাঝেই আমরা যেটা দেখলাম একেবারে বেলেঘাটা থেকে মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার সহ বেশ কিছু কর্মী তারা এসে বিজেপির সল্টলেক কার্যালয়ে রীতিমতো ক্ষোভ উগড়ে দিতে শুরু করেন। এবং সেক্ষেত্রে তাদের যেটা দাবি যে ডক্টর পার্থ চৌধুরী, যাকে বেলেঘাটার বিজেপি প্রার্থী হিসাবে নির্বাচিত করা হয়েছে বা নাম ঘোষণা করা হয়েছে, তিনি যদি প্রার্থী হন সেক্ষেত্রে তারা কিন্তু সক্রিয়ভাবে ভোটে অংশগ্রহণ করবে না। এবং এই পার্থ চৌধুরীকে বদলের দাবিতে তারা কিন্তু স্লোগান দিতে শুরু করেন। এবং তারপরেই আমরা যেটা দেখলাম যে একেবারে রাজ্য দপ্তরের ভেতরে থাকা লকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্য যারা রয়েছেন তারা বেরিয়ে এসে কর্মীদের বোঝানোর চেষ্টা করেন, পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কিন্তু তার পরেও কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন জায়গার এখনো পর্যন্ত কুলপি, গোসভা, উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা, বারাসাত সহ বিভিন্ন জায়গার কর্মীরা তারা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন। এবং তাদের সকলের একটাই দাবি যে প্রার্থীর নাম ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে সেই সমস্ত প্রার্থীকে তারা পছন্দ করছেন না এবং অবিলম্বে প্রার্থী বদল করতে হবে। এবং সেই দাবিতেই কিন্তু তারা সোচ্চার রয়েছেন। যে আপনারা কিছু বলবেন না, বসুন, ওপরে জানাচ্ছি। কোন ওপরে, ছাদের ওপরে না পাঁচতলার ওপরে জানি না। আমাদের একটাই কথা, প্রচার বন্ধ রাখতে হবে। তবে আমাদেরও এগেনস্ট প্রচার বন্ধ হবে। যদি ও প্রচার করে তাহলে আমরাও প্রচার করব। তাতে যদি তৃণমূল জিতবে, পার্টি যদি আমাদের ছাড়তে হয় ছেড়ে দিতে হবে। বিজেপি প্রার্থী না, বিজেপি কর্মী সমর্থিত নির্দল প্রার্থী আমরা দাঁড় করাচ্ছি। অম্বিকেশ প্রসাদ সাউ। যদি প্রার্থী বদল না হয় তাহলে আমরা দাঁড় করিয়ে দিয়েছি। কালকে আমরা ঘোষণা করেই রেখেছি। যদি না ঘোষণা করে আমরা ওনার নামে নমিনেশন দেবো। এখন আপনাদের থেকে কি কিছু আশা? না না না, ওই শান্তনা, দুদিন আটকাও, ওপরে জানাচ্ছি। আমরা একটাই কথা বললাম, তাহলে দুদিন ওনাকেও কিন্তু প্রচার বন্ধ রাখতে হবে। যদিও লোক নেই, ওই দু চারটে ঢাক নিয়ে বেরোচ্ছে। যদি না বন্ধ রাখে তার পাল্টা প্রচারও আমরা করব। এবং আমাদের বিজেপি বাঁচাও কমিটির যিনি প্রার্থী আছেন তাকে আমরা নমিনেশন দিয়ে দেবো বেলেঘাটা থেকে। আমার ভাইয়ের মৃতদেহকে নিয়ে রাজনীতি করা হয়েছে। কেন আজকে এই কথা বলছেন? কেন এতদিন পর মনে হচ্ছে তো তাই, মনে হচ্ছে তাই। শহীদের কি দাম আছে? তামান্নার মা থেকে আরম্ভ করে দুনিয়ার লোক শহীদ। আর অভিজিৎ সরকার কি শহীদ না? যাকে দাঁড় করাচ্ছেন তার নাম কি? ডাক্তার পার্থ চৌধুরী। উনি কিসের ডাক্তার? আমরা তার মেডিকেল সার্টিফিকেটটা চাই। বেলেঘাটার সাধারণ ভোটার হিসেবে। ভুলে যান আমি বিজেপি কর্মী, ভুলে যান আমি শহীদ। এবং দলীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব তারা কিন্তু চেষ্টা করছেন দলীয় কর্মীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার বা প্রার্থী বদলের যে দাবি করা হচ্ছে সেই দাবিতে আগামী দিনে কী পদক্ষেপ নেওয়া হয় সেটা কিন্তু এখন দেখার। ক্যামেরায় দেবব্রতর সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা।